আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি বেশিরভাগ লোক বিভিন্ন রকমের অ্যাপস লক ইউজ করে থাকি। অ্যাপস লকটা আমরা এজন্যই ইউজ করি যেন আমাদের ফোন মেমোরি অথবা এসডি কার্ডের যে গুরুত্বপূর্ণ ফাইল বা গোপন ফাইলগুলো আছে সেগুলো কেউ দেখতে না পারে। কিন্তু যারা অ্যাপস লক ইউজ করে থাকেন তাদের ভিতরে 90% লোক শুধুমাত্র গ্যালারি আর ফাইল এই দুটো জিনিস লক করার জন্যই অ্যাপস লক ইউজ করে থাকেন। আপনারা কি জানেন যে আপনাদের ফাইল এবং গ্যালারি অ্যাপস লক দিয়ে লক করা সত্ত্বেও অন্য যে কেউ ইচ্ছা করলে আপনার সব ফাইল দেখে ফেলতে পারবে? কিন্তু সেটা কিভাবে সম্ভব, আজকে সেই বিষয়টাই আলোচনা করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে আমি বলে দেব কি করলে আপনাদের অ্যাপস লক দিয়ে লক করা ফাইলটা আর কেউ ওপেন করতে পারবে না। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এখন দেখাবো গ্যালারি লক থাকা সত্ত্বেও, ফাইল লক থাকা সত্ত্বেও কিভাবে তার ভিতরের জিনিসগুলা বের করা যায়। তার জন্য আপনাকে যা করতে হবে সেটি হলো আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে লিখবেন FILE ফাইল, তারপর একটা কোলন দিবেন, তারপরে 3টা হ্যাশ দিতে হবে, তারপর লিখতে হবে SD কার্ড, তারপর আপনি গোতে ক্লিক করবেন অর্থাৎ এন্টারে ক্লিক করবেন। দেখুন এই মোবাইলের গ্যালারি এবং ফাইল দুটাই কিন্তু অ্যাপস লক দিয়ে লক করা আছে। তারপরেও আমি এই প্রসেসিংয়ের মাধ্যমে এই স্মার্টফোনের SD কার্ডের ভিতরে যেই ফোল্ডারগুলো আছে সবগুলো অলরেডি ওপেন করে ফেলেছি। তারপর আপনি এখন দেখুন DCIM অর্থাৎ ডিজিটাল ক্যামেরা ইমেজ, এই ফোল্ডারটা আপনি ওপেন করেন। ওপেন করার পর ক্যামেরাতে ক্লিক করুন। ক্যামেরাতে ক্লিক করার পর এই ক্যামেরা দিয়ে যতগুলো ছবি ওঠানো আছে সবগুলো এখানে শো করবে। তারপর আপনি যদি এটা প্রিভিউ দেখতে চান তাহলে ওই ইমেজের উপরে ক্লিক করেন। এই দেখুন ক্লিক করার সাথে সাথে এটি ওপেন হয়ে গেল। তারপরে আবার ব্যাগে আসেন। এখন আপনি যদি ভিডিও দেখতে চান এই মেমোরিতে কি ভিডিও আছে তার জন্য ভিডিও ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন এখানে একটা ভিডিও আছে, এই জন্য এটাই দেখাচ্ছে। এটাতে ক্লিক করবেন, ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের এখন যে টিপসটা দিব সেটা হলো আপনারা যখন অ্যাপস লক ইনস্টল করবেন, অ্যাপস লক ইনস্টল করার পর সর্বপ্রথম আপনি আপনার যেই অ্যাপসগুলোকে লক করতে চান সেগুলো আপনি লক করে নেবেন। আরেকটা বিষয় কখনো ভুলবেন না, যে বিষয়টা হলো আপনার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি লক করে দিবেন। এখানে দেখেন গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা আপনাকে লক করে দিতে হবে। এখন আর কেউ শত চেষ্টা করলেও আপনার ফাইলগুলো দেখতে পারবে না বা আপনার ফাইল এখান থেকে ট্রান্সফার করতে পারবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।